নমস্কার সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিমগার্ল। আজ হচ্ছে আমার কাপ নুডলস চ্যালেঞ্জের 20তম দিন। তো আজ 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 ক্লাস হয়ে কাল থেকে ছুটি, মানে শনি রবি ছুটি। তো চলো শুরু করা যাক দিনটা। আজ দিদির কোনো অফিস নেই, সো আমি বাড়িতে একা থাকবো, দিদিও থাকবে। সো সেই জন্য আমি আজ রান্না করতে হবে অবভিয়াসলি। সো চলো দিনটা শুরু করি। তো আর হ্যাঁ, বলে রাখি, আহ, আমার যে এই কাপ নুডলস চ্যালেঞ্জ করছি, অনেকে বলছেও খেও না খেও না, কিন্তু কি করব, চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছি তো ছাড়া তো যাবে না। এই যে কলগেট নিয়ে আমি ব্রাশ করতে রেডি হয়ে গেলাম। সো চলো শুরু করা যাক। ব্রাশ করা হয়ে যাওয়ার পর আমি বিটরুট জুসটা নিয়েছি, যেটা কিনা আমি রোজ খাই, বুঝলে, রোজ, একদিনও মিস চাইনি এখনও। তো আমি চেষ্টা করব পুরো পুরো মিনিমাম 1 বছর না পারি, 6 মাস অন্তত ট্রাই করব। তো 6 মাস দিয়ে দেখি যে গ্লো কতটা আসে। তারপর আমি ব্রেকফাস্ট করতে বসে গেলাম। খিদে পেয়েছে অনেকটা। দিদিকে দিয়েছি ব্রেড আর অমলেট, আর দিয়েছি হচ্ছে একটা কলা, আর কফি দিয়েছি, আর কিছু দিইনি। আর কিছু বানানোর সময় নেই আমার কাছে। আমার স্নান করতে হবে, খাওয়ার আগে স্নান করে নিয়েছি। তো এখন জাস্ট খাওয়া দাওয়া করে নিয়েছি কফি, ব্রেড আর এই কাপ নুডলস। সো চলো, ড্রেস পরে নিলাম। এখন ড্রেস পরে এখন জাস্ট হেয়ার বেল্ট, এই প্রতিদিন যা যা করি সেগুলোই, আর নতুন কিছু না। তো দেখতে পাচ্ছ এই নেক ফ্যানটা, এটা নেব। আর এর কারণ এখন প্রয়োজন, একটু রোদ উঠেছে আজ। রোদ প্রতিদিন ওঠে না, বর্ষাকাল তো, বর্ষাকালে একটু ভ্যাপসা গরম থাকে, তার জন্যই এটা প্রয়োজন। আর এই যে রোম্যান্সের পারফিউমটা নিচ্ছে, যেটা কিনা এত গ্যাস ছাড়ে, দেখলে, দুবার ছিপি মারাই এই কাজটা এত হয়। তো এটা হচ্ছে আমার লিপ বাম, এটা লাগিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার সানস্ক্রিন। একটু রোদ উঠেছে, যদিও রোদ উঠলে অবভিয়াসলি আমাদের সানস্ক্রিন লাগাতেই হয়। সানস্ক্রিন মাখার পর আর কি কি করতে হবে সেগুলো পরে বলছি। খাওয়া দাওয়া অবভিয়াসলি হয়ে গেছে, আর কিচ্ছু করবো না। চলো বাইরে বেরোই। তো আমি বাইরে বের হয়ে গেছি। সরি, আমি আইডি কার্ডটা গলায় ঝুলিয়েছি, দেখাতে ভুলে গেছি। তো এই বিল্ডিংগুলোর পাশ দিয়ে যাই, তো মনে হয় একটা বিল্ডিং আমার হতো, তো কত ভালো হতো, তাই না? এই মানুষের লোভটা কি এরকমই, মানুষ এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এমন কিছু বলে না তো যে এটা না হলেও আমি সুখে থাকতাম। ধরো কারো কাছে 1 কোটি টাকা আছে, বলে 10 লাখ টাকা কম হলেও আমি সুখী হতাম, এমন তো কেউ বলে না। একটা রবীন্দ্রনাথ ঠাকুর কি যেন বলেছিল না, এ চোখেতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, কাঙালের হস্ত করে, এই সরি, রাজার হস্ত করে কাঙালের ধন চুরি। হ্যাঁ, একটু ভুল বললাম তাই না? আচ্ছা, ভুল বলে একটু কমেন্ট বক্সে লিখে দিও তো, মানে কবিতাটা কোথায় ভুল বললাম আমি। কারণ আমি এটা পড়েছি, ঠিক ক্লাস 9-এ পড়েছি। সো এখন অনেকটা ভুলে গেছি। ভুলে গেলে আই এম সরি, ভুল হলে আই এম রিয়েলি ভেরি সরি। হ্যাঁ, আমি রবি ঠাকুরকে ভীষণ ভালোবাসি, মানে অনেক ভালোবাসি। ওনার ওনার জন্মজয়ন্তী, ওনার জন্মদিন, তারপর ওনার মৃত্যু দিবস, মানে 22শে শ্রাবণ অনেক ধুমধাম করে পালন করা হয় আমাদের স্কুলে, মানে হতো। এখন এখন তো আমি পালন করি না। আমাদের অনেক প্রোগ্রাম হতো, যেমন আমি ছোটোবেলায় ভারতনাট্যম শিখেছিলাম। সো সেই জন্য মানে লুকিয়ে লুকিয়ে শিখেছিলাম। আমার বাবা জানতো না যে আমি ভারতনাট্যম জানি বা জেনে শিখেছিলাম কখনো। তো ওই ঘটনাটা না পরে আমার স্টোরি টাইম ভিডিওতে না তোমাদের শেয়ার করব। তো আমি চলে এসেছি লিফটের কাছে। লিফট খোলো আর আমি তাড়াতাড়ি যাই ইনস্টিটিউটে। তো ইনস্টিটিউট থেকে এসে গেছি। এখন আমাদের আজ যেহেতু বলেছি আজ শুক্রবার, আমাদের মাত্র 3টে করে ক্লাস হয় শুক্রবার। তো আজ 3টে হয়নি, আজ বেশি বর্ষার কারণে 2টো ক্লাস হয়েছে। তো এখন বাজে হচ্ছে 1টা, আর আমার পেয়েছে খিদে। তো সকালে যে কফি বানিয়েছিলাম ওটা নিয়েছি, আর সাথে নিয়েছি এই ভুজিয়া। আমার ভুজিয়া খেতে কিন্তু খুব ভালো লাগে, বলো, ভুজিয়া খেতে সবারই ভালো লাগে। দিদির জন্য দেখি কি বানানো যায়। নিয়েছি ডিম, ওকে অমলেট বানিয়ে দেবো আর রুটি বানিয়ে দেবো। হ্যাঁ, এটাই করি। আর রাতে দুপুরে আপাতত ভাত খাক,
আর অমলেটটা অমলেটটা রুটি দিয়ে খাবে, ঠিক আছে। তো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আমি, আর একটু লবণ দিয়ে দিলাম। তো এটা আমাদের কিচেনটা না মোটেও সুবিধের নয়। যখন তখন জল পড়ে, যখন তখন মানে আন্টি মানে আমাদের ল্যান্ডলর্ড অনেকটা বুড়ো, তো তো উনি না কিছু তোয়াক্কা করেন না, কিছু বলতে গেলে উনি খিটখিটে স্বভাবের মহিলা, তো বুঝতেই পারছো। তো পেঁয়াজ দিয়ে নিলাম, লবণ দিয়ে, ব্যাস। আর লঙ্কা দেবো না, যেহেতু লঙ্কা দেইনি, তো আমার দিদি লঙ্কাটা খাওয়া পছন্দও করে না। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো আমি দিদির সাথে এই কাপ নুডলস শেয়ার করছি, সাথে যে এই ব্রেডগুলো থাকে না, সুইট বার্ন মানে ফান বান, তো এটা আমার দিদি খুব খেতে পছন্দ করে, ওই নিয়ে আসে। তো ওর জন্য আমাকেও খেতে হয়, নয়তো ডেট এক্সপায়ার করে যায়, বুঝলি। তো আর নিয়েছি ভুজিয়া, দিদির সাথে শেয়ার করে খেলাম। এবার রাতের জন্য খাবার বানাচ্ছি। এখন বাজে হচ্ছে ঠিক 5:30, বিকেল 5:30। আমি একটা দুটো ডিম ভেজে নিচ্ছি। এবার এটাকে কড়াইতে দিয়ে উল্টে পাল্টে নেব, ব্যাস। তো এটাকে উল্টানো যাচ্ছে না, তো আমি ফোল্ড করে নিয়েছি, মানে ভাঁজ করে নিয়েছি। এবার 2 টুকরো করে নেব। এইবার 1 টুকরো আরেকটা আরেকটা ভেজে নিলাম। তো এটাকেও 2 টুকরো করে নিচ্ছি। তো টোটাল 4টা ডিম ভেজে নিয়েছি আমি। এবার এই একই কড়াইতেই আবার একটু কারি রান্না হয়েছিল, সেই কারিটার দাগ আছে, তো কারিটা আমি গরম করে রেখে দিয়েছি। তো আবার সেই কড়াইতেই আমি আবার সর্ষের তেল আর একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটাই দিচ্ছি এখানে। এই কড়াইতে দাগ লেগে আছে, কারণ একটু কারিটা গরম হয়েছিল, তো সেটারই একটু দাগ লেগে আছে। তো সেই কড়াইতে ওই যে কাল যেটা বানিয়েছিলাম না, টমেটো, তারপর পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা ফ্রিজ থেকে নামিয়ে ওই 3-4 কিউব রেখে দিয়েছিলাম বরফ করে, বরফটাকে গলিয়ে এইবার কড়াইতে দিয়ে দিলাম। আর একদিন খাবো, তারপর বাদবাকি যা আছে ফেলে দিতে হবে, কারণ আমি বলেছিলাম 3 দিন খাওয়া যাবে। তো 3 দিনের অনুযায়ী আমি বানিয়েছিলাম, বাট 3 দিন রাখতে হবে না, কারণ আমি যতটা বানিয়েছিলাম ততটা মানে ওটার পোর্শনটা অনেক কম। সো অন্তত 3 দিন চলবে না, 2 দিন হলেই যথেষ্ট। সো ওটাকে আমি ফ্রিজ থেকে বার করে এবার এটাকে অনেকক্ষণ ফুটিয়ে নেব। তারপর লবণ দেবো স্বাদ মতন। তারপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ আহ, মানে খুন্তি চালিয়ে নেব। তারপর এটা অনেকটা ফাটছে, মানে গায়ে গায়ে চোখে মুখে ছিটে আসছে, কিন্তু কিছু করার নেই, এটা হবেই, হওয়াটাই স্বাভাবিক, তাই না। তারপর একে একে মশলাগুলো দিয়ে দেব, যেমন শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এটা জাস্ট কালারের জন্য, জাস্ট ফর কালার, ওকে। তো আমি এটাকে আবারও খুন্তি চালিয়ে নিচ্ছি, চালিয়ে নিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নেব, ব্যাস। তারপর এটাতে কাজু কাজু দেওয়া হয়েছে, চারমগজ দেওয়া হয়েছে, অনেক কিছুই দেওয়া হয়েছে, শুধু লঙ্কাটা দেওয়া হয়নি। লবণ দিয়েছি অবভিয়াসলি। তো এগ কারিটা দিদির জন্য রান্না করছি। আহ, দিদি হয়তো 2বার খেতে পারে, একবার এই সন্ধ্যাবেলা খাবে, আর মাঝরাতে একবার খাবে। মাঝরাতে বলতে এই 1টা 2টোর দিকে। হ্যাঁ, ওর ছুটি আছে, দ্যাটস ওয়াই ও করবে। তো দেখো এই কারিটা অনেকটা শুকিয়ে গেছে, তাই না। হ্যাঁ, এই সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছ, ওটা আহ, আমি লঙ্কার কুচি দিয়েছি, দেখাতে ভুলে গেছি, সরি, সবুজ সবুজ যেগুলো। তো আমি 2টো ডিম দিয়ে দিলাম। দিদি 2টো ডিম এই মানে শুধুই খেয়ে নিয়েছে ভাতের সাথে। আর আমি একটু গরম জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে জাস্ট একটু উতলা আনিয়ে নেবো, ব্যাস। তাহলেই এই এগ কারিটা হয়ে যাবে। আমার কালারটা দেখে তো ভালোই লাগছে, খেতে কেমন হবে কে জানি। তো বানানো হয়ে গেলে আমি জাস্ট এই যে হয়ে গেছে প্রায়, এবার একটু জাস্ট গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। আর কিচ্ছু দিতে হবে না। তো তার উপর একটু কসুরি মেথি দিয়ে দেবো। এটা রুটি দিয়ে খাবে, তো তো বেশি ঝোলের প্রয়োজন নেই। তো দিদির জন্য হয়ে গেছে রান্না করা। এইবার চলো আমি রাতের ডিনারটা দেখিয়ে দিই। রাতের ডিনারটা খুবই সামান্য, কাপ নুডলস আর থাকছে হচ্ছে হলো একটু চানাচুর।
চানাচুর দিয়ে আমার মানে চানাচুর সব কিছু ক্ষেত্রেই আমার ভালো লাগে। চানাচুর দিয়ে খিচুড়ি খেতে, চানাচুর দিয়ে ডাল খেতে। কখনো খেয়ে দেখো চানাচুর দিয়ে খিচুড়ি, খুবই ভালো লাগে খেতে। মানে আমার উইয়ার্ড কম্বিনেশনগুলো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর নিয়েছি জল, ব্যাস এটাই ডিনার। তো বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ জানিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।